1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য মোজাফফর হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সামরিক আইন অনুযায়ী পরবর্তী বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে বিস্তারিত। 1981 সালের 30 মে ভোর চট্টগ্রাম সার্কিট হাউসে সংগঠিত হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড। সেদিন একদল দেশবিরোধী সেনা কর্মকর্তার হামলায় শহীদ হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পরবর্তীতে সামরিক ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ডের বিচার করা হয়। বিচারে 13 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল। হত্যাকাণ্ডের সাথে জড়িত তৎকালীন সেনাবাহিনীর মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন সহ কয়েকজন পালিয়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মামলার নথি ও তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী চট্টগ্রাম সার্কিট হাউসে হামলাকারী সেনা কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন মোজাফফর হোসেন। হামলার সময় তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তার উপরে গুলি চালান। তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে হত্যাকাণ্ডের খবরও জানান মোজাফফর হোসেন। 4 দশকেরও বেশি সময় ধরে পলাতক থাকার পর এই গ্রেপ্তারকে মামলার রায় বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামির গ্রেপ্তার মামলার বিচার কার্যকর প্রক্রিয়ায় নতুন গতি আনবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।